বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের রেগুলার ভিডিও দেখেন তাদেরকে সবাইকে রাসেল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমাদের আজকে একটি গাড়ি ডেলিভারি হচ্ছে, বিশাল বড় হেভি গাড়ি, কিন্তু এটা 36 গোলাই এবং চাংসাই 36 ইঞ্জিন দেওয়া আছে এবং ইন্ডিয়ান মডেল গাড়িটি ভার্সন। তো আমাদের গাড়িতে বাম্পার থেকে শুরু করে সামনে ফ্রক সবকিছু কিন্তু অনেক হেভি করে দেওয়া আছে। তো মূলত আজকে যে কাস্টমার ভাই, যে ক্রেতা ভাই আমাদের গাড়ি ক্রয় করলেন, তার সাথে আমি একটু বিস্তারিত পরিচিত হয়ে নিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো কেমন আছেন? আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনি আপনার বাসাটা কোথায়, আমার দর্শক আগে বলবেন, আপনার বাসাটা কোথায়? আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হালিম। আমার বাড়ি হচ্ছে নোয়াখালী, কোম্পানিগঞ্জ, চরলাহি। আচ্ছা, আমি দীর্ঘ 5-6 মাস আগে রাসেল ভাই ইউটিউব চ্যানেলে তার ভিডিওগুলো দেখছি। দেখার পরে আমি আরো অনেক ভিডিও দেখছি। দেখার পরে মানে আমি মনে হলো যে রাসেল ভাই থেকে যদি আমি একটা গাড়ি নিই, মনে হয় যে আমি লাভজনক ব্যবসা করতে পারবো। এরপরে ওনার সাথে দীর্ঘদিন পর্যন্ত আমার ফোনে কথা হয়। জি, কথা হওয়ার পরে উনি বলে আমার এখানে একটু আসেন। আমার এখানে অন্তত 50 থেকে 60টা কারখানা আছে, আপনার সকল কারখানা অন্তত ঘুরে দেখেন। ঘুরে দেখে যদি মনে করেন যে আমার এখানে ভালো হবে, তাহলে আমার এখানে অর্ডার দেন, আর যেখানে আপনার পছন্দ হয় সেখানে অর্ডার দেন। জি, জি। যথারীতি যে কথা সেই কাজ। আমি একদিন চলে আসলাম, আমি উনাকে ফোন দিই নাই। হ্যাঁ, হ্যাঁ, প্রথমে ফোন দেন নাই। আমি এখানে আমাইতারা বাজার অনেক কারখানা আছে, সকল কারখানা ঘুরে ঘুরে দেখছি। আমার সাথে আরেকটা পার্টিও আসছে, হ্যাঁ। ওরাও এই রাসেল ইঞ্জিনিয়ারে আসতেছে, কিন্তু হোটেলে ওদের সাথে আমার সাথে দেখার পরে আমি বললাম কোথায় যেতেছেন, তারা বলতেছে যে আমরা গাড়ি কিনতে যাইতেছি। তো আমি তাদেরকে বললাম যে আমি যেখানে যাব আপনারা সেখানে চলেন। ওরা বলতেছে না, আমরা যেখানে যাব আপনি সেখানে চলেন, যদি আপনার থেকে ভালো লাগে তাহলে মানে রাস্তায় হোটেলে দেখা হয়েছে হ্যাঁ আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাসে আসতে, বাসে আসতে। রাস্তার মাঝে। তারপর তারপর মজার ব্যাপার কি, আমিও রাসেল ইঞ্জিনিয়ার আসলাম, তারাও রাসেল ইঞ্জিনিয়ার আসলাম। যাক, দেখলাম যে মাশাআল্লাহ। কি দুজনের কথা এক হয়ে গেল। আচ্ছা, কিন্তু আচ্ছা। এর আগে আমরা আরো অনেক গাড়ি, অনেক ওয়ার্কশপে গেলাম, যাবার পরে তাদের গাড়িগুলো দেখলাম, আমার কাছে তো ভালো লাগলো না। রাসেল ভাইয়ের কথা কাজ আমার কাছে ভালো লাগছে, সেজন্য আমি ওনার থেকে একটা গাড়ির অর্ডার দিলাম আজ থেকে 5 থেকে 6 মাস আগে। মানে গত আমোদ সিজনে যেটা বলে। হ্যাঁ 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 তো ইনশাআল্লাহ আমোদ সিজনে ভাই অর্ডার করে একটা খুব ভালো কাজ করছে। উনি কিন্তু খুব কম দামে পাইছে মোটামুটি। মানে উনি যে রেটে মানে গাড়ি অর্ডার করছে তার সাথে বর্তমানে আরো মিনিমাম 5 থেকে 7 হাজার টাকা বেশি লাগতো মিনিমাম। তো আপনারা যারা এইভাবে যারা বাসে বসে আছেন যে ভাই সিজনের শেষ সময় নিয়ে আসবেন, ভাই মালের দাম বাড়লে কিন্তু করার কিছু নাই। মালের দাম বাড়লে কিন্তু আপনাদের গাড়ির দাম বেশি পড়বে। যেমন আমাদের এই 1 মাস না 15 দিনের ব্যবধানে ইঞ্জিন আর ব্যাটারি মিলে দাম বাড়ছে 5,000 টাকা। তাহলে দেখেন, ইঞ্জিন আর ব্যাটারি মিলে যদি 5,000 টাকা দাম বাড়ে, এই লোহাগুলো আমি কিনতাম 1 মাস আগে 85 টাকা, সেই লোহা এখন 95 টাকা। যার কারণে আপনারা অবশ্যই একটু আগে ভাগে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই সাধ্যের ভিতর দামটা রাখবো। আর মালটা আপনার কেমন লাগছে? মাল পছন্দ হয়েছে কি আপনার? আলহামদুলিল্লাহ, আমার এ টু জেড সকল মাল পছন্দ হয়েছে। আপনি ওনার তো সাথে কিছু কথা কিছু কাজ বাড়তি করে নিছেন, আপনার এটা দেওয়া হয়েছে কি আপনাকে? আমাকে যে সব কাজ বাড়তি করে দেওয়ার কথা ছিল, হ্যাঁ, হ্যাঁ। ওই সব কাজ বাড়তি করে নিছি। গাড়িটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। জি, জি, সবাই জি। বলেন কেমন লাগতেছে ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে, আপনাদের সিজন কবে শুরু হবে? আমাদের সিজন আজ থেকে 10 থেকে 15 দিন পরে শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সব ভালো থাকবেন। আমি থেকে দেরি হয়ে গেছে। আপনি কোন দিন আসছেন আমাদের এখানে? গত পরশুদিন এসেছি। পরশুদিন, মানে 2 দিন হয়ে গেছে। 2 দিন হয়ে গেল। উনি এসে গাড়ি একদম থেকে রংচং করে নিয়ে গেল। তো সব ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে গেছে, ভিডিও দীর্ঘায়িত করবো না। সব ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটা যারা পুরো ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।